কোচবিহারের দিনহাটায় আজও আক্রান্ত বিজেপি বিধায়ক এবং নেতাকর্মীরা। গতকাল এই এলাকার শালমারাতে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে শাসক দলের কর্মীদের বিরুদ্ধে। আজ তাদের সঙ্গে দেখা করতে যান বিজেপির 4 বিধায়ক সুশীল বর্মন, বরেন বর্মন, দীপক বর্মন এবং মালতী আভা রায়। সঙ্গে ছিলেন দলের জেলা সভাপতি অভিজিৎ বর্মন। এক আক্রান্তের বাড়িতে ঢুকতেই তাদের ঘিরে ধরেন স্থানীয়রা। শুরু হয় ধাক্কাধাক্কি, একটি গাড়িও ভাঙচুর করা হয়। আমরা জমায়েত হচ্ছি, সেখানে নাকি নেত্রী আসবে। আমরা বাংলা বিরোধী যারা বাংলা ভাষাকে অপমান করছে আমরা তাদেরকে গো ব্যাক করবো। আমরা আমাদের এলাকায় ঢুকতে দিব না। আমার এখানে হামলা চালাচ্ছে, এখানে একদম শান্তিপূর্ণ পরিবেশকে অশান্তিতে ভরাচ্ছে। আর এইবারে যে মহিলা একদম ভালো মহিলা না, উনি একদম বিজেপি নেত্রী। আর হচ্ছে ওর একটা কর্মই ওটা হচ্ছে ব্যবসা, ও ব্যবসা করে খাচ্ছে। পুলিশ সেখানে গিয়ে বিজেপি নেতাকর্মীদের সরিয়ে দেয়। এর পেছনে তৃণমূল কংগ্রেসের হাত রয়েছে বলে বিজেপির দাবি, তবে তা অস্বীকার করেছে রাজ্যের শাসক দল। এটা মমতা ব্যানার্জির উস্কানির ফলে আজকে বাংলা ভাষা, বাঙালি অস্মিতা, বাংলা ভাষা কাকে বোঝাইতে চাইছে? বাংলা ভাষার নামে হিন্দু এবং মুসলিম করতে চাইছে। এই যে তার ফল আজকে তারা এখানকার তৃণমূল নেতৃত্ব করলো, তৃণমূল উদয়ন গুহর নেতৃত্বে আজকে আমাদের এই পরিস্থিতি। বাংলার গ্রামে গ্রামে মহিলাদের উপর আক্রমণ করছে, মহিলাদের ভুল বুঝিয়ে মহিলাদের উপর লেলিয়ে দিচ্ছে।